স্কুলে চলে গেল। আর বুঝতেই তো পারছো এখন অনেকটাই সকাল। এবার বাড়ির দিকে যাই আমি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছের কামরাঙা আমাদের বাড়ির পাশের একজন চেয়েছিল, এইখান থেকে ওকে কিছুটা কামরাঙা দিয়ে এলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঘড়িতে এখন ওই 6:30 মতো বাজে। তো 6:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তা চলো ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, কেউ স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটা দেখবে। কালকে রাত্রের এঁঠো বাসনগুলো ছিল দেখলেই তো, ওই বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এই দেখো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে তো অনেক কাচাকুচো আছে, অনেকটা টাইম লাগবে আজকে আমার তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিতে হবে। তা রান্নাঘরটা মোছার পরে আমি ভাবলাম ব্রাশ করতে করতে উঠোনে একটু ঘুরে বেড়া হবে, সেই জন্য উঠোনে চলে এলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কি ঢাকা আছে, ওইগুলো হলো তিলের কাঠি। যাদের গ্রাম সাইডে বাড়ি তারা তো নিশ্চয়ই চিনবে। আর এই তো ফুলটা দেখলে কি সুন্দর লাল, কি সুন্দর ফুলটা জানো তো। তারপরে এই যে এখানে আমাদের হলুদ গাছটাতে অনেকটা ফুল ফুটেছে। লঙ্কাগুলো দেখলে সব ওপর দিকে মুখ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে চা সবাইকে দিয়ে আমিও একটু চা নিয়ে খেতে বসে গেলাম। চাটা খেয়ে নেওয়ার পরে আমার এখনও যে বাকি কাজগুলো আছে সেগুলো এক এক করে কমপ্লিট করে নেব। তারপরে তো দেখতেই পাচ্ছ বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি। বিছানাটা গোছানো না হলে না ভালো লাগে না দেখবে। বিছানাটা এলোমেলো হয়ে থাকলে না পুরো ঘরের লুকটাই অন্যরকম থাকে। আর তুমি একটু বিছানাটা টান টান করে গুছিয়ে রাখবে, দেখবে ঘরের লুকটা পুরো অন্যরকম দেখতে, পুরো অনেকটাই ভালো লাগে। বিছানা গুছিয়ে নেওয়ার পরে এই যে সব বারান্দা টোরান্দা সব ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, এই গরমে না কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। একটা কাজ করে মনে হচ্ছে আর পারা যাচ্ছে না, দিয়ে পাখার নিচে কিছুক্ষণ বসে আবার একটু রেস্ট নিয়ে আবার কাজ শুরু করি, এরকম মনে হচ্ছে। আর এর জন্যে সব কাজ শেষ করতে কমপ্লিট করতে অনেকটা টাইম চলে যাচ্ছে। আর কি বলো তো, যতই গরম হোক যতই বর্ষা হোক কিছু করার নাই, কাজ তো করতেই হবে, তাই না? আর তুমি যদি তোমার সংসারে একটু কাজ না করো কষ্ট করে, তাহলে দেখবে তোমার বাড়িটা তোমারই এক সময় কেমন মনে হবে। সংসারে যত গুছিয়ে কাজ করবে, সব জিনিস পরিপাটি করে রাখবে যেখানে জিনিস সেইখানে, তবেই তো বাড়িটা সুন্দর হয়ে উঠবে, তাই না বলো? আর আমরা তো সবাই সমান নয়, যার যেইটুকু আছে সে সেইটুকুকে তার মতো করে গুছিয়ে রাখলেই দেখবে বাড়িটা অনেক সুন্দর হয়ে ওঠে, তাই না বলো? আর একটা সংসার গড়ে তোলার পিছনে কিন্তু একটা মেয়েরই বেশি দায়িত্ব আছে, তাই না বলো? যেমন আমরা মেয়েরা প্রত্যেক দিন দেখো সকালে উঠি আর বাড়ির সমস্ত কাজ দেখো, সেই কাজগুলো প্রত্যেক দিনই কিন্তু আমরা একই কাজ করি, তবুও কিন্তু আমরা বিরক্ত হই না। আমরা ভাবি যে এটা আমাদের কাজ, এটা আমাদেরকে করতেই হবে। আমরা কোনো দিন যদি ভাবি না আমরা এই কাজটা করবো না, ফেলে রাখবো, আমরা এই রকম কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না। আমরা ভাবি না কাজগুলো কতক্ষণে কমপ্লিট করে নেব, বাড়িঘরটা কতক্ষণে পরিষ্কার করবো, সবসময় এটাই মাথার মধ্যে ঘোরে। তারপরে ভাবি যে বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা একটু রেস্ট করতে পাবো, এটাও আমরা ভাবি। তারপরে দেখলেই তো আমি যেমন ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে ওই ঘরটা মুছে, এবার এই ঘরটা মুছে নিচ্ছি কারণ আমার এখনো অনেক কাজ বাকি আছে সেই জন্য। তা চলো কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি কাচার জন্য। প্রত্যেক দিন কেচে নেওয়াটাই ভালো জানো তো, তাহলে পরে একসঙ্গে এতগুলো জামা কাপড় জমে না, তাই না? আমি তো প্রত্যেক দিনে অল্প অল্প করে জামা কাপড়গুলো সব কেচে নিই, যেন একদিনে কাচতে অনেক কষ্ট না হয়। আর কয়েকদিন বর্ষা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য জামা কাপড়গুলো কাচাকাচি করা হয়নি। আর আমি বর্ষার মধ্যেও জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন কাচি। কিন্তু কি বলতো, এই 2 দিন এমনভাবে বৃষ্টি লেগেছিল, বৃষ্টি কোনো সময় ছাড়ছিলই না। তাহলে জামা কাপড় কেচে কি করব বলো? ওই ভিজা জামা কাপড় কোথায় মেলবো? অল্প কটা হলে নালে এখানে ওখানে দড়ি ঝুলিয়ে দেওয়া যায়, কিন্তু এত জামা কাপড় তো আর মেলা যাবে না ওপরে। সেই জন্য রেখে দিয়েছিলাম যে থাক, ভিজা জামা কাপড়ে গন্ধ করার চাইতে জামা কাপড়গুলো শুকনোই রাখা থাক, সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আজকে দেখলাম যে একটু ওয়েদারটা ভালো আছে বলতে একটু রোদ উঠেছে, কিন্তু
বৃষ্টি তো হবে, বিকেলের দিকে নিশ্চয়ই বৃষ্টি হবে, বৃষ্টি না হয়ে থাকে এখন প্রত্যেক দিন যেভাবে বৃষ্টি হচ্ছে আজকেও হবে। তা আজকে ভাবলাম আমি জামা কাপড়গুলো আরও সকাল সকাল কেচে দেবো, কিন্তু হলো না, কি করব বলো। কিছু কাজ আগের কাজগুলো তো আগে করতেই হবে, তাই না? সেই জন্য কাজগুলো কমপ্লিট করতে গিয়ে এইদিকে আমার কাছাকাছি করতে অনেকটাই বেলা হয়ে গেল। আর জামা কাপড়গুলো দেখছো আমি ছাদে নিয়ে মেলতে চলে এসেছি, আর জামা কাপড় এখন মেলে দিচ্ছি। আর এখন প্রচণ্ড রোদ বেরিয়েছে, আমি মানে রোদে ভালো তাকাতেই পাচ্ছি না জানো। আমি মনে মনে ভাবছি এই রোদটা যেন 2 ঘন্টা থাকে, তাহলে পরে আমার সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। মানে কিছু পাতলা পাতলাও আছে, আবার কিছু কিছু জামা কাপড় অনেকটা মোটাই আছে, সেগুলো তো আর তাড়াতাড়ি শুকোবে না, একটু ভালো রোদ দিলে তবে সেইগুলো ভালো শুকিয়ে যাবে। তারপরে দেখতেই পাচ্ছ জামা কাপড় সব মেলে দিচ্ছি ছাদে, দেখো এখানে মেলছি, আবার ঘরের ভেতরে মেলেছি, আমাদের উঠোনে দড়ি আছে সেইখানে মেলেছি। তাও দেখছো আমার জামা কাপড় শেষ হচ্ছে না। তাহলে ভাবো আমি আজকে কত জামা কাপড় কাচাকুচো করেছি। তারপরে যে এই শাড়িটা ওই ঘরের এখানেই মেলে দিলাম, শাড়িটা অবশ্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পাতলা জিনিস তো ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল, এটা হলো আমাদের গাছের কাঁঠাল, আর এই পেঁপেগুলো আমাদের গাছের। আর কাঁঠালটা দেখলে তো, ওই কাঁঠালটা এবার আমি কেটে দেব, মায়ের রান্না করবে, আমি কাঁঠালটা কেটে দেব। তো কাঁঠালটা কাটতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা আমাদের গাছেরই কাঁঠাল, আমাদের উঠোনে যে গাছটা আছে না ওই গাছটার কাঁঠাল। এই গাছটার কাঁঠালটার তরকারি খেতে না খুব ভালো, খুব সুন্দর, মানে একটুতে সেদ্ধ হয়ে যায়, একটুতে গলে যায়, খুবই ভালো। তা অনেক বড় বড়ও হয় কাঁঠালগুলো, দেখলেই তো অনেকগুলো টুকরো হয়েছিল, অনেক বড় সাইজ। তো মা ওইভাবে টুকরো টুকরো করে রেখেছিল, আর আমাদের পাড়াতে অনেককে সবাইকে দিয়েওছে, আর কয়েকজনকে দেবে, ওই জন্য ওটা রেখে দিয়েছে, কখন ওরা নিয়ে যাবে কি জানি। আর এই কাঁঠাল কাটতে জানো তো খুব বিরক্ত লেগে যায়, মানে কাঁঠাল কাটতে কাটতে অনেকটা সময় লেগে যায়, তাড়াতাড়ি কাঁঠাল কাটা হয়ই না জানো তো। কাঁঠাল কাটতে কাটতে মানে মজা ধরে যায়। আর কাঁঠালের এই যে ভুতি বলে না, এইগুলো যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে তাড়াতাড়ি হয়। আমার ছেলে থাকলে না আবার এইগুলো ভালো পরিষ্কার করে দেয়, কিন্তু ও তো এখন নেই, স্কুলে আছে, সেই জন্য আমি একা একাই করছি, না হলে এই সমস্ত কাজগুলো করতে ও বেশ ভালোবাসে। আর কাঁঠালের আঠা যেন তো হাতে চ্যাট চ্যাট করে লেগে যায়, এই জন্য দেখতেই পাচ্ছ তেলের বোতল নিয়ে বসেছি কাঁঠাল কাটার জন্য। আর কে কে কাঁঠাল কাটতে পারো না আমাকে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, যে পেঁপেগুলো দেখলে ওগুলো আমাদের গাছের পেঁপে, আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে, তো ওখানে একটা বড় পেঁপে গাছ ছিল, কয়েকটা পেঁপে গাছ আছে, একটা না অনেকগুলোই আছে, কিন্তু এইটা বেশি বড় ছিল, মোটা ছিল, আর অনেক পেঁপেও হয়েছিল, মানে অনেক পেঁপে হয়েছিল। আর পেঁপেগুলো অনেক মোটা মোটা, সেদ্ধও হয় ভালো, কিন্তু কি জানো তো, এর আগের দিন বিকেলবেলা গিয়েছি, গিয়ে দেখি গাছটা উল্টিয়ে পড়ে গিয়েছে। কেন বলো তো, ওই তো কয়েকদিন ধরে ধরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে তো মানে গাছের গোড়াটা বেশ নরম হয়ে গিয়েছে, দিয়ে গাছটা ভারী হয়ে গিয়েছে, তো দিয়ে উল্টিয়ে মানে পড়ে গিয়েছে। কি করব, কিছু করার নাই, পেঁপেগুলো এনেছি, কিছুটা বিক্রি করেছি আর কিছুটা রয়ে গিয়েছে। আর আজকে ভাবছি একটু হেয়ার প্যাক বানাবো, তার জন্য দেখতে পাচ্ছ জবা ফুল নিয়েছি, কারি পাতা নিয়েছি, অ্যালোভেরা আর হলো টক দই, এইগুলো দিয়ে এই দেখো এইরকম হয়েছে প্যাকটা দেখতে। তারপরে প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ রেখে স্নান করে এই যে এবার আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ একেবারে সন্ধ্যাবেলায় কড়াইয়ের মধ্যে দেখো জিরে আর জোয়ান দিয়ে একটু হালকা গরম করে নিচ্ছি, দিয়ে এটা একটু পেস্ট করে রেখে দেব। এটা খেলে নাকি পেটের অনেক সমস্যা দূর হয়, সেই জন্য এটা বানিয়ে রাখি, মাঝে মাঝে আমাদের খাওয়া হয়, কোনো প্রবলেম হলে আমরা এটা খাই। কিন্তু এবার ধরো রাতে রান্নাবান্না শুরু করতে হবে, আর সেই গাছের পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে ধরো রুটি দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগে। আলু পেঁপের তরকারি দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার তো ভাতের চাইতে রুটি দিয়ে এই তরকারিটা বেশি যেন ভালো লাগে। তারপরে যে একদিকে তরকারি হচ্ছে আর একদিকে এই যে রুটি হচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে রুটিটা হয়ে গেলে ওই দিকটাতে আমি কিন্তু আবার ভাতও বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখানে তো রুটিটা হয়ে গিয়েছে, ওটাতে আবার ভাত দিয়েছি, আর তরকারিটা কিন্তু এখনও হয়নি, মানে তরকারিটা হতে একটু সময় লাগবে, তো ওই জন্য হয়নি। রান্নাবান্না কমপ্লিটের পরে ছেলেকে কিছুক্ষণ পড়িয়ে এবার এই দেখো চলে এসেছি রান্নাঘরে, রাত্রে খাওয়ার জন্য সব খাবারগুলো বেড়ে নিচ্ছি।
পেরে নিচ্ছি। আর হলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।